পাকিস্তানের ৬টি শহরে মঙ্গলবার মধ্যরাতে হামলা করেছে ভারত। এর নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনায় চলে এসেছে দুই দেশের এই সংঘাত। ঠিক এই সময়ে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ফেসবুকে ভেসে উঠল একটি বার্তা। তার পুরনো একটি বক্তব্যের ভিডিও প্রকাশ করে সেখানে দাবি করা হয়েছে তার মুক্তি। বলা হয়েছে তার মুক্তির সঙ্গে জড়িয়ে আছে পাকিস্তানের বৃহত্তর স্বার্থ। ইমরান খানের অফিসিয়াল ফেসবুক পাতায় পোস্ট করা ভিডিওটি 2019 সালের। জাতিসংঘে দাঁড়িয়ে ইমরান সেদিন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জোর গলায় বলেছিলেন, যদি দুই দেশের মধ্যে সাধারণ যুদ্ধ শুরু হয় তবে যে দেশটি তার প্রতিবেশীর তুলনায় 7 গুণ ছোট সে কি করবে? আত্মসমর্পণ নাকি স্বাধীনতার জন্য মৃত্যুর আগ পর্যন্ত লড়াই? আমি বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ এবং আমরা শেষ পর্যন্ত লড়াই করব। আর যখন একটি পারমাণবিক শক্তিধর দেশ শেষ পর্যন্ত লড়ে তখন এর পরিণতি সীমানা পেরিয়ে বিশ্বে ছড়িয়ে পড়ে। ভারত আর পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েন সামরিক রূপ নেয় মাঝে মধ্যেই। 2019 সালেও ঘটেছিল এমন কিছু। সে বছর ফেব্রুয়ারিতে পুলওয়ামায় আত্মঘাতী হামলায় প্রাণ হারান বেশ কিছু ভারতীয় সেনা সদস্য। এরপর থেকে দুই দেশ চলে এসেছিল মুখোমুখি অবস্থানে। এরপর সে বছর জাতিসংঘে দাঁড়িয়ে এ কথাগুলো বলেছিলেন ইমরান। বছর 6 পর আবারও যখন একই পরিস্থিতি দুই দেশের মাঝে, ঠিক তখন আবারও সে বক্তব্য প্রকাশ করা হলো ইমরানের ফেসবুকে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. বিষয়টা হলো এমন এক সময়ে যখন ইমরান আছেন কারাগারে। সে পোস্টে ইমরানের কারামুক্তির বিষয়টিও চাওয়া হয় জোর দিয়ে। সেখানে বলা হয়, আমি বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ এবং আমরা লড়াই করব ভারতের আধিপত্যবাদী হুমকির মুখে। এমনটাই ঘোষণা দিয়েছিলেন ভয় ডরহীন নেতা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বহিরাগত হুমকির মুখে একটা স্বাধীন সার্বভৌম জাতিকে এভাবে শক্তি আর একতার মাধ্যমে জবাব দেওয়া উচিত। আর ঐক্যতা আসে সত্যিকারের নেতার হাত ধরেই। এখনই সময় ইমরান খানকে মুক্তি দেওয়ার, তার পরামর্শ নেওয়ার। এই ইমরান খানই পাকিস্তানের জনতার কণ্ঠস্বর, সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা। বহিঃশত্রুর আগ্রাসনের জবাবে পুরো জাতিকে এক সুতোয় গাঁথতে এই একজনই পারেন। ভারত মঙ্গলবার দিবাগত রাত 1টার পর হামলা চালায় পাকিস্তানের 6টি শহরে। এদিকে পাল্টা জবাবে রাতেই হামলা চালিয়েছে পাকিস্তান। সকাল থেকে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি চলছে দুদেশের। এতে 2 শিশু, 1 মহিলা সহ অন্তত 7 জন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। এ হামলায় আহত হয়েছেন 38 জন। ভারতের কয়েকটি পত্রিকা অবশ্য মৃত্যুর সংখ্যা 10 জন বলে দাবি করছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।